হরে কৃষ্ণ। তো আমরা আজকে থেকে চৈতন্য ভাগবত পাঠ করব। তো প্রথমে একটু মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। তো আমরা চৈতন্য ভাগবত তার প্রথমে আমরা চৈতন্য ভাগবত কি সেটা আমরা একটু আজকে আলোচনা করব। চৈতন্য ভাগবত কি, এই গ্রন্থের রচয়িতা কে, সেইগুলো আমরা প্রথমে আলোচনা করব। চৈতন্য ভাগবত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবনীর ওপর মানে ওনার লীলার ওপর আধারিত তিনটি প্রধান গ্রন্থ রয়েছে। তার প্রথম হচ্ছে চৈতন্য ভাগবত, আরেকটি হচ্ছে চৈতন্য চরিতামৃত এবং ৩ নম্বর হচ্ছে চৈতন্য মঙ্গল। তো এই চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবতের রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, আর চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং চৈতন্য মঙ্গলের লেখক লোচন দাস ঠাকুর। তো এই তিনটি গ্রন্থের মধ্যে প্রথম এই চৈতন্য ভাগবত এই গ্রন্থটি লেখা হয়, যেটি বৃন্দাবন দাস ঠাকুর, যিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য, তিনি এই গ্রন্থ নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি এটি রচনা করেন। তো নিত্যানন্দ প্রভুর শিষ্য বৃন্দাবন দাস ঠাকুর, তিনি বিশেষভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত, তার লীলায় তিনি বিশেষভাবে যুক্ত। তার মাতা অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের মা নারায়ণী দেবী, তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী। ভ্রাতুষ্পুত্রী মানে ভাইয়ের মেয়ে। তো সেই সূত্রে যখন চৈতন্য মহাপ্রভু তার নবদ্বীপে তার লীলা সম্পাদন করছিলেন, সেই সময় নারায়ণী দেবী, তিনি তখন 4 বছরের একটি শিশু একদম ছোট মেয়ে, বালিকা। তো শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু রোজ নৃত্য কীর্তন করতেন, আর সেইখানে তার ভাইজি অর্থাৎ এই নারায়ণী দেবী, তিনি সেখানে থাকতেন। তো সেই সূত্রে নারায়ণী দেবী চৈতন্য মহাপ্রভুর
প্রত্যক্ষ সঙ্গ লাভ করেছিলেন। এবং মহাপ্রভু কি করতেন, মহাপ্রভু তার উচ্ছিষ্ট নারায়ণীকে দিতেন খেতে। হ্যাঁ, তার চর্বিত তাম্বুল অর্থাৎ পান চিবুতে চিবুতে মহাপ্রভু সেটা নারায়ণীর হাতে দিতেন। আর নারায়ণী মহাপ্রভুর সেই মহাপ্রসাদ রোজ খেত। সেই জন্যে বৈষ্ণব মণ্ডলে, বৈষ্ণব জগতে নারায়ণীকে বলা হয় মহাপ্রভুর পিকদানি। অর্থাৎ মহাপ্রভু তার যে উচ্ছিষ্ট তাম্বুল সেটা তিনি প্রদান করতেন নারায়ণীকে। তো একবার নারায়ণী দেবী এইরকম যখন 4 বছরের শিশু, তখন মহাপ্রভু তাকে আদেশ করলেন যে নারায়ণী তুমি কৃষ্ণ বলে কাঁদো। তো যেই না বলা, তো 4 বছরের শিশু সে মাটিতে গড়াগড়ি খেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে একদম ভাসিয়ে দিল। একদম সেখানে উঠানে একদম জল জমে গেল, এত তার চোখ দিয়ে জল বেরোল। তো সঙ্গে সঙ্গে তার মধ্যে কৃষ্ণ প্রেম প্রকট করে দিলেন মহাপ্রভু। আর সেই নারায়ণী দেবীর পুত্র হচ্ছেন এই বৃন্দাবন দাস ঠাকুর পরবর্তীকালে। তো বৃন্দাবন দাস ঠাকুর ইনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। ইনি হচ্ছেন বৃন্দাবন লীলায়, ভগবান শ্রীকৃষ্ণের লীলায় ইনি ছিলেন ব্যাসদেব। যিনি ব্যাসদেব তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন। ব্যাসদেব কি করেছেন, ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। তো শ্রীমদ্ ভাগবত যেমন ব্যাসদেব রচনা করেছেন, সেই রকম বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। তো প্রথমে এই গ্রন্থটির নাম তিনি রেখেছিলেন চৈতন্য মঙ্গল। কিন্তু পরবর্তীকালে লোচন দাস ঠাকুর, যিনি হচ্ছেন নরহরি সরকার ঠাকুরের শিষ্য, তিনি চৈতন্য মঙ্গল নামে আরেকটি গ্রন্থ রচনা করেন। এবং সেটা যখন তিনি জানতে পারেন, তখন তিনি তার নিজের গ্রন্থের নাম পরিবর্তন করে চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য ভাগবত করেন। তো এইভাবে প্রথমের নাম ছিল চৈতন্য মঙ্গল, পরের নাম হয় চৈতন্য ভাগবত। তো এখানে আমরা আজকে বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী সংক্ষিপ্ত একটু আমরা এখানে পড়ব। সংক্ষিপ্ত একদম একটা আমি এখানে পাঠ করছি। আপনারা এটা কি লেখাটা দেখতে পাচ্ছেন? এটা একটু পুরনো বই, পুরনো বইয়ের লেখাগুলো অতটা স্পষ্ট নয়। পড়া যাচ্ছে কি? বর্ধমান জেলার পূর্বাংশে পূর্বস্থলী থানার অন্তর্গত মামগাছি বলে একটা জায়গা আছে। যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছেন তারা দেখেছেন, মামগাছিতে গেছেন। তো মামগাছি সেটা এখনো রয়েছে। তো সেইখানে, যেটাকে মদদ্রুম দ্বীপ বলা হয়, তো সেইখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়, আবির্ভাব। শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী, তার বাপের বাড়ি ছিল এই মামগাছিতে। আর পরবর্তীকালে শ্রীবাস ঠাকুরের ভাইঝি অর্থাৎ নারায়ণী দেবীর বিবাহ ওই মামগাছিতে হয়েছিল। এবং সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়, আবির্ভাব। অত্যন্ত শিশুকালেই তার পিতৃবিয়োগ হয়। তার পিতার নাম কোথাও সেরকম উল্লেখ পাওয়া যায় না। পরবর্তীকালে তিনি দেনুর বলে একটা জায়গা আছে, সেইখানে তিনি অবস্থান করেন, সেখানে তিনি থাকতেন। এবং তার শিষ্য রামহরি পরবর্তীকালে সেইখানে তার যে সেবিত বিগ্রহ গৌরনিতাই, তার সেবা করতেন। তো এইভাবে আমি এখানে পুরোটা পড়ছি না,
পুরোটা পড়লে অনেকটা সময় যাবে। তো চৈতন্য ভাগবতের যে লেখনী, তার যে লেখা, এটি বৃন্দাবন দাস ঠাকুর মুরারি গুপ্তের কর্চা তার অবলম্বনে রচনা করেছেন। মুরারি গুপ্ত ছিলেন মহাপ্রভুর পার্ষদ, যিনি ছিলেন স্বয়ং হনুমানের অবতার। হ্যাঁ, তো তিনি কর্চা রূপে, কর্চা মানে ডায়েরি, তিনি মহাপ্রভুর লীলাগুলোকে ডায়েরির মতন লিখেছিলেন, কর্চা। এখন সেইটার ভিত্তিতে পরবর্তীকালে এই গ্রন্থগুলি রচিত হয়। দুটি কর্চা এরকম পাওয়া যায়, একটা হচ্ছে মুরারি গুপ্তের কর্চা এবং আরেকটি হচ্ছে স্বরূপ দামোদরের কর্চা। তো স্বরূপ দামোদরের যে কর্চা, সেটিতে মহাপ্রভুর বিশেষত সন্ন্যাস লীলার বিবরণ পাওয়া যায়। আর মুরারি গুপ্তের কর্চাতে সাধারণত মেনলি নবদ্বীপ লীলার বর্ণনা বেশি রয়েছে। তো এই চৈতন্য ভাগবত যখন বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেন, তিনি প্রথমে মহাপ্রভুর লীলাগুলোকে সূত্র রূপে বর্ণনা করেছেন। সূত্র রূপে মানে কি কি বর্ণনা করবেন সেইগুলো বলেছেন, সূত্র। এবং পরে এক একটি সূত্র ধরে ধরে সেগুলিকে আরো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তো সেখানে বর্ণনা করতে করতে উনি যখন দেখেন যে গ্রন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তিনি গ্রন্থ ছোট করার জন্য, কারণ কলিযুগের মানুষ সাধারণত বেশি পড়ে না, তিনি জানতেন যে কলিযুগের মানুষ খুব কম পড়বে, তো তিনি সে গ্রন্থ আকার ছোট রাখার জন্য তিনি কি করেছিলেন, কিছু সূত্র বর্ণনা করেননি। এবং মাঝখানে তিনি নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনে তার বিশেষ ইচ্ছা হয়, কারণ তিনি নিত্যানন্দ প্রভুর শিষ্য, আর নিত্যানন্দ প্রভুর মহান চরিত্র বর্ণনা করতে গিয়ে তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেননি। তিনি সেই লীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, নিত্যানন্দ প্রভুর লীলা চৈতন্য ভাগবত। এবং এইভাবে যখন তিনি দেখলেন যে গ্রন্থের আকার অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তিনি মহাপ্রভুর বিশেষত সন্ন্যাস লীলার ঘটনাগুলোকে ছেড়ে দেন। তো চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন যে আমি বৃন্দাবন দাস ঠাকুরের উচ্ছিষ্ট ভাজন, অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর যা রচনা করেছেন তার উচ্ছিষ্ট যেটুকু আমি পেয়েছি সেইটুকু আমি বর্ণনা করছি, তার বর্ণনাতে হাত দেওয়ার শক্তি আমার নেই। হ্যাঁ, শ্রী ঠাকুর মহাশয়ের কথা আমাদিগের এখানে, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। কবিরাজ গোস্বামী যা বলছেন চৈতন্য চরিতামৃতে, সেখানে বলা হচ্ছে, এখানে এই বইটাতে দেখা যাচ্ছে না, ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। এই চৈতন্য মঙ্গল কেন বলছে, আগের নাম ছিল চৈতন্য মঙ্গল, সেই জন্য এটাকে চৈতন্য মঙ্গল বলা হচ্ছে। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, আমরা সব মূঢ়, তাই না? তা মূঢ়ের দল, তারা কি করবে, শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। আর এটা এটা এই গ্রন্থ পাঠ করলে কি হবে, চৈতন্য মহাপ্রভুর মহিমা সকল জানতে পারবে। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। শ্রীমৎ ভাগবতে বেদব্যাস কৃষ্ণলীলা বর্ণনা করেছে, আর চৈতন্য লীলার ব্যাসদেবকে এই বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। এই বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য মঙ্গল, এই মহাগ্রন্থ রচনা করেছেন, যা শ্রবণ করলে সর্ব অমঙ্গল নষ্ট হয়। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। চৈতন্য এবং নিতাইয়ের মহিমা এই গ্রন্থে বিস্তারিত বর্ণিত হয়েছে। আর এতে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা, কৃষ্ণ ভক্তির যে সিদ্ধান্ত, কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয়, কৃষ্ণ ভক্তি সম্বন্ধীয় যে সকল সিদ্ধান্ত, তার সমস্ত কিছু এতে দেওয়া হয়েছে।
ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। শ্রীমদ্ ভাগবতে ভক্তির যত সিদ্ধান্ত বর্ণনা করা হয়েছে, সেই সমস্ত ভক্তি সিদ্ধান্ত বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবতে বর্ণন করেছে। চৈতন্য, এবার খুব ভালো করে শুনুন। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সে মহা বৈষ্ণব হয় ততক্ষণ। এই চৈতন্য মঙ্গল অর্থাৎ এই চৈতন্য ভাগবত যদি পাষণ্ডী বা জবন, এমনকি মুসলমানও যদি শ্রবণ করে, তাহলে কি হয়? শোনা মাত্রই সে মহা বৈষ্ণব হয়। এই হচ্ছে এই গ্রন্থের বিশেষ বিশেষ মহিমা। হ্যাঁ, ভগবত গীতা শুনে জবন কিন্তু ভক্ত নাও হতে পারে, কিন্তু এই চৈতন্য ভাগবত শ্রবণ করলে পাষণ্ডী জবন ও ভক্ত মহা বৈষ্ণব হয়। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, এইরকম গ্রন্থ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কিন্তু সেই বক্তাটা কে? তার মুখে বক্তা কে? স্বয়ং চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হোক তারিলা সংসার। সেই রকম বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার কোটি নমস্কার। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। ঐছে গ্রন্থ করিতে হোক তারিলা সংসার, এইরকম এক মহাগ্রন্থ রচনা করে তিনি সারা সংসারকে উদ্ধার করেছেন। এইবার এখানে দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। নারায়ণীর চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, এই আমি আগে যেটা বললাম, এই নারায়ণী অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের মা, তিনি মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন, মহাপ্রভু তাকে উচ্ছিষ্ট দিতেন, তার প্রসাদ দিতেন। আর তার গর্ভে এই বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, তার যে এই লেখা চৈতন্য ভাগবত কি অদ্ভুত, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। যে যে এই চৈতন্য ভাগবত শ্রবণ করবে, এই চৈতন্য ভাগবতের শ্রবণে ত্রিভুবন পূর্ণ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য মঙ্গল রচনা করলেন এবং তাতে চৈতন্য লীলা সব বর্ণনা করলেন। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। যেটা আমি আগে বলেছি, প্রথমে সূত্র আকারে লীলাগুলোকে বলেছেন, মানে কি কি লীলা বর্ণনা করবেন সূত্র আকারে বলেছেন। পরে এক একটা সূত্র ধৃত লীলা, এক একটা সূত্রকে তুলে তুলে সেই লীলাগুলোকে বিস্তারিত বর্ণনা করেছেন। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। নিত্যানন্দ প্রভুর লীলা আমি যেটা বললাম যে বর্ণনা করতে গিয়ে তার আবেশ হলো, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর মহিমা আরো বিস্তারিত ভাবে তিনি বর্ণনা করলেন। করার ফলে চৈতন্য লীলার যে শেষ অংশ, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসের যে শেষের দিকটা, সেইটা তিনি বর্ণনা করতে পারলেন না। বৃন্দাবন দাসের পাদ পদ্ম করি ধ্যান, তাঁর আজ্ঞা লইয়া লিখি যাহাতে কল্যাণ। সেই বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাদ পদ্ম ধ্যান করে আমি তাঁর আজ্ঞায় এই গ্রন্থ লিখছি। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। এই চৈতন্য লীলার ব্যাসদেবকে বৃন্দাবন দাস ঠাকুর, আর তার কৃপা বিনা অন্য কেউ চৈতন্য লীলা লিখতে সমর্থ নয়। হ্যাঁ, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ, এই যে এখানে দেখা যাচ্ছে। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল জিহ করিল রচন। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস এই চৈতন্য মঙ্গল রচনা করেছেন। সেই একই কথা বলা হচ্ছে, চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন,
মধুর করিয়া লীলা করিলা রচন। এত মধুর ভাবেই রচনা করেছেন এই লীলা। হ্যাঁ, মধুর করিয়া লীলা করিলা রচন। ঠিক আছে। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। চৈতন্য লীলার ব্যাসদেব হচ্ছেন বৃন্দাবন দাস, আর তার আজ্ঞায় আমি তার উচ্ছিষ্ট চর্বণ করছি, অর্থাৎ চিবাচ্ছি। ভক্তি করি শিরে ধরি তাহারও চরণ, শেষ লীলার সূত্রই বে করিয়ে বর্ণন। এগুলো সব লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কবিরাজ গোস্বামী চৈতন্য ভাগবতের মহিমা বর্ণনা করতে গিয়ে এইসব কথা বলছেন, যে ভক্তি করি শিরে ধরি তাহার চরণ। আমি ভক্তি করে সেই বৃন্দাবন দাস ঠাকুরের চরণ আমার মাথায় ধারণ করছি, এবং এখন আমি সেই শেষ লীলা, যেগুলো বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেননি, সেই শেষ লীলা আমি বর্ণনা করব। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, অদ্ভুত মধুর এই চরিত্র চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবন দাস মুখে যেন অমৃতের ধারা বইছে। এ সকল লীলা শ্রীদাস বৃন্দাবন বিস্তারি বর্ণিয়াছেন উত্তম বর্ণন। বৃন্দাবন দাস ঠাকুর উত্তম রূপে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে সেই লীলা বর্ণনা করেছেন। তাহলে আমরা যে গ্রন্থটা পাঠ করতে চলেছি, সেই গ্রন্থের মহিমা এখানে আমরা জানতে পারছি, তাই না? কি কি এখানে আছে। ঠিক আছে। এই সকল লীলা শ্রীদাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি। অতএব তিনি যে লীলাগুলো বর্ণনা করেছেন, সেগুলো যদি আমি আবার বলি, তাহলে আমার অহংকার করা হবে, যে আমি অহংকার করে তার বলা লীলাগুলোকে আবার বলছি। তিনি যা বলেছেন তারপর আর কিছু বলার বাকি নেই, তাই সেই লীলাগুলো বলার শক্তি আমার নেই। আমি তিনি যেগুলো ছেড়ে দিয়েছেন, যেগুলো বাকি রেখে গেছেন, আমি সেই লীলাগুলোকে বলবো। আর তিনি যে লীলাগুলো বলেছেন, সেগুলোকে আমি সূত্র রূপে বলবো, অল্প অল্প করে বলে চলে যাব। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। চৈতন্য মঙ্গলে যে লীলাগুলো তিনি বর্ণনা করেছেন, আমি সেগুলোর সূত্র রূপে বর্ণনা করব। সূত্র মানে শুধু পয়েন্টগুলো বলে চলে যাব। ঠিক আছে। তাহলে চৈতন্য মঙ্গলে অর্থাৎ চৈতন্য ভাগবতে যেগুলো বর্ণনা করা হয়েছে, সেইগুলোকে বিস্তারিতভাবে কিন্তু চৈতন্য চরিতামৃতে বলেননি কবিরাজ গোস্বামী। তিনি সেটা বলেই দিচ্ছেন। তার সূত্রে আছে তেহ না কইল বর্ণন, যথা কথঞ্চিত করি সে লীলা কথন। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ নাও হোক আমার। অতএব তার সূত্রে আছে তেহ না কইল বর্ণন, তিনি সূত্ররূপে বর্ণনা করেছেন, কিন্তু যেগুলো বর্ণনা করেননি, মানে সূত্রতে বলেছেন কিন্তু ডিটেলস বলেননি। যথা কথঞ্চিত করি সে লীলা কথন, সেগুলো একটু একটু বলেছেন। তো তার পায়ে আমি নমস্কার করি, তার পায়ে আমি প্রণাম জানাই। তার পায়ে অপরাধ না হোক আমার, আমার যেন কোনো অপরাধ না হয়। আমি যে তার লেখা গ্রন্থের ওপর আবার আমি তাতে লিখছি, তাতে যেন আমার অপরাধ। এই হচ্ছে বৈষ্ণবের দৈন্যতা, কত দৈন্য ভাবে তিনি এটা বলছেন। বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল, সেই সব লীলার আমি সূত্র মাত্র লইল। বৃন্দাবন দাস যে সকল লীলার বর্ণনা করেছেন, আমি সেগুলো শুধু সূত্রগুলো বলবো। তার ত্যক্ত অবশেষ সংক্ষেপে কহিল, লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাড়িল। তার অবশিষ্ট যেগুলো আছে, যেগুলো তিনি সংক্ষেপে বলেছেন, আমি সেইটা বলবো। নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হইন আদি ব্যাস। নিত্যানন্দের কৃপা পাত্র হচ্ছেন এই বৃন্দাবন দাস, নিত্যানন্দ প্রভুর শিষ্য। হ্যাঁ, এবং চৈতন্য লীলায় তিনি ছিলেন আদি ব্যাস। হ্যাঁ,
তার আগে যদ্যপি সব লীলার ভাণ্ডার, তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর। তার কাছে লীলার ভাণ্ডার রয়েছে, কিন্তু তিনি খানিকটা বর্ণনা করে বাকিটার বর্ণনা করলেন না, তিনি ছেড়ে দিলেন। কেন? ওই গ্রন্থ মোটা হয়ে যাবে সেই ভেবে তিনি সেটা ছেড়ে দিলেন। যে কিছু বর্ণিলু সেই সংক্ষেপ করিয়া, লিখিতে না পারেন তবু রাখিয়াছেন লিখিয়া। যেগুলো তিনি সংক্ষেপে বর্ণনা করেছেন অথচ বর্ণনা করতে পারেননি, সেগুলোকে সংক্ষেপে একটু একটু করে হিন্টস দিয়ে গেছেন, যাতে পরবর্তীকালে আমি লিখতে পারি। সেই জন্য তিনি যেন আমার জন্যই ছেড়ে রেখে গেছেন। চৈতন্য মঙ্গলে তেহ লিখিয়াছেন স্থানে স্থানে, সেই বচন শুনো সেই পরম প্রমাণে। চৈতন্য ভাগবতে তিনি বলেছেন যে পরে এটা আবার বর্ণনা করা হবে, অর্থাৎ পরে একজন কেউ বর্ণনা করবে, সেটা তিনি বলেছেন চৈতন্য ভাগবত। তো কবিরাজ গোস্বামী বলছেন যেন আমার জন্যই সেটা নির্দিষ্ট ছিল, আমার জন্যই যেন তিনি ছেড়ে রেখে গেছেন বাকি কাজটা। সংক্ষেপে কহিলু বিস্তার না যায় কথনে, বিস্তারিয়া বেদব্যাস করিলা বর্ণনে। চৈতন্য মঙ্গলে ইহা লিখিয়াছেন স্থানে স্থানে, সত্য কহেন আগে ব্যাস করিলা বর্ণনে। উনি লিখেছেন যে পরে বেদব্যাস এটা আরো বর্ণনা করবেন। কে লিখেছেন? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর, তিনি নিজেই ব্যাসদেব। আবার তিনি বলছেন যে ব্যাসদেব এগুলো লীলাগুলো আরো বিস্তারিত ভাবে পরে বর্ণনা করবেন। সত্য, এর কথাটা সত্য, তিনি বর্ণনা করেছেন। চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাব্ধি সমান, তৃষ্ণারূপে ঝাড়ি ভরি তেহ কইলা পান। এই চৈতন্য লীলার অমৃতরূপ যে সিন্ধু, চৈতন্য লীলামৃত, চৈতন্য লীলারূপ অমৃতের সাগর, দুগ্ধাব্ধি সমান। দুগ্ধাব্ধি সমান মানে ক্ষীর সাগর, দুধের সাগর, দুধের সাগরের মতো। তৃষ্ণারূপ ঝাড়ি ভরি তেহ কইলা পান, তার যতটা তৃষ্ণা তিনি ততটা হাতে করে ধরে পান করেছেন। ঝাড়ি ভরি তেহ কইলা পান, কারণ চৈতন্য লীলামৃতের কোনো অবধি নেই, তার কোনো শেষ নেই, অসীম। তার যতটা তিনি ক্ষমতা, তার যতটা ইচ্ছা ততটা তিনি পান করেছেন। তার ঝাড়ি শেষামৃত কিন্তু মোরে দিলা, ততে কে ভরিল পেট তৃষ্ণা মোর গেলা। তারপরে যতটা পড়ে রইল তার কিছু অংশ তিনি আমাকে দিয়ে গেলেন, আর সেইটুকু পান করেই আমার পেট ভরে গেল, আমার তৃষ্ণা মিটে গেল। এই যে এখানে ঠিক আছে। তো এই হচ্ছে চৈতন্য ভাগবতের ভূমিকা, বলা যায় যে চৈতন্য ভাগবত কি জিনিস সেই সম্বন্ধে তার মহিমা বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তাহলে যিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন তিনি চৈতন্য ভাগবতের এই রকম মহিমা বর্ণনা করছেন। যে চৈতন্য ভাগবত গ্রন্থ যদি আমাদের পড়ি, তাহলে আমরা চৈতন্য মহাপ্রভুর লীলা আরো বিস্তারিত ভাবে জানতে পারবো। হ্যাঁ, তো আমাদের এটা পড়া উচিত কিনা, এই গ্রন্থ আরো ভালোভাবে পড়া উচিত, তাই না? কারা কারা পড়েছেন এটা? কে কে পড়েছেন? আনমিউট করে বলুন, কেউ পড়েছেন? পড়েননি প্রভু। কেউ পড়েননি? এটা কি গীতা প্রেসের নাকি আমাদের ইস্কন থেকেই? কি আমাদের ইস্কনের নাকি গীতা প্রেসের প্রকাশিত গীতা প্রকাশনা? প্রেসের চৈতন্য ভাগবত নেই, এটা হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা চৈতন্য ভাগবতের। এ থেকে আমি এটা খুলে পড়াচ্ছি আপনাদের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। আমার কাছে আছে প্রভু, কিন্তু পড়া হয়নি। হ্যাঁ, তো তাহলে আজকে আমরা এর ভূমিকাটা পড়লাম, তাই তো? চৈতন্য ভাগবত কত গুরুত্বপূর্ণ গ্রন্থ সেই সম্বন্ধে ভক্তি সিদ্ধান্ত, এই যে অকিঞ্চন শ্রী সিদ্ধান্ত সরস্বতী, এটা কে? সিদ্ধান্ত সরস্বতী কে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি এই ভূমিকাতে এটা লিখেছেন। আর এই চৈতন্য চরিতামৃত থেকে এই উদ্ধৃতিগুলো দিয়েছেন, দিয়ে তিনি বলছেন যে এটা কত ইম্পর্টেন্ট গ্রন্থ। তো আজকে আমরা এর প্রথম শ্লোকটা পড়ব, নাকি আজকে পড়বো না? আজকে তো খুব কম লোক এসেছে, খুব কম ভক্ত রয়েছে।
তো ঠিক আছে, হরে আজকে আমি স্টার্ট করছি না। আজকে আমি এই ভূমিকাটা অবধি রাখছি। কালকে থেকে আমরা মূল যে গ্রন্থ সেখানে আমরা প্রবেশ করব। হ্যাঁ, প্রথম শ্লোক হচ্ছে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। এই শ্লোকটা আপনারা জানেন? আজানুলম্বিত ভুজৌ, শোনেননি? মুখস্থ করেছিলাম প্রভু। হ্যাঁ, এইটা হচ্ছে এই চৈতন্য ভাগবতের প্রথম শ্লোক। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ। আজানুলম্বিত ভুজৌ, যাদের ভুজ মানে হচ্ছে হাত, জানু পর্যন্ত, জানু পর্যন্ত মানে হাঁটু অবধি, হাঁটু অবধি লম্বিত, ঠিক আছে? জানু অবধি লম্বিত বিশাল বিশাল লম্বা লম্বা হাত। এখানে কিন্তু বলা হচ্ছে ভুজৌ, ভুজৌ মানে দুজনের কথা বলা হচ্ছে, একজনের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, দুজনের কথা বলা হচ্ছে। দুজন কে কে? এই দুজন হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, অর্থাৎ গৌর আর নিতাই, দুজনকেই বলা হচ্ছে। আজানুলম্বিত ভুজৌ, এদের দুজনেরই হাত আজানুলম্বিত। কনকাবদাত, আর তাদের শরীর কিরাম? কনকের মতন। কনক মানে হচ্ছে স্বর্ণ, সুবর্ণ, সোনা, সোনার বর্ণ তাদের শরীর। সংকীর্তনৈক পিতরৌ, এরা দুজনেই সংকীর্তনের পিতা। একজন পিতা নয়, দুজন পিতা। সংকীর্তনৈক পিতরৌ, এই যে ঔকার দেয়া হচ্ছে পিতরৌ, কনকাবদাতৌ, আজানুলম্বিত ভুজৌ, এই যে ঔকার দেয়া হচ্ছে, সংস্কৃতে এই ঔকার দ্বিবচনে ব্যবহৃত হয়। দ্বিবচন মানে দুজনকে যখন বোঝায়। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, আচ্ছা, সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ, তাদের কমলায় তাক্ষৌ, চক্ষু, আঁখি, চোখ দুটো কিরকম? কমল দলের মতন, অর্থাৎ পদ্মের পাপড়ির মতন, আকর্ণ বিস্তৃত, লম্বা টানা, একদম কান অব্দি বিস্তৃত তাদের চোখ। কমলায় তাক্ষৌ। বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, বিশ্বম্ভরৌ মানে, বিশ্বম্ভর মানে হচ্ছে যিনি বিশ্বকে ধারণ করেন এবং যিনি বিশ্বকে পালন করেন। তো মহাপ্রভু বিশ্বম্ভর, নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, দুজনকেই বলা হয়েছে বিশ্বম্ভরৌ। দ্বিজবরৌ, এই দ্বিজকুল শ্রেষ্ঠ, অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণ কুলের চূড়ামণি। হ্যাঁ, যুগধর্ম পালৌ, এরা যুগধর্ম পালন করার জন্যেই অবতীর্ণ হয়েছে। যুগধর্ম কি? এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন জগতে শুরু করার জন্য তারা আবির্ভূত হয়েছেন। বন্দে জগৎ প্রিয় করৌ, আমি সেই দুই ভাই, তাদেরকে আমি বন্দনা করি। জগৎ প্রিয় করৌ, যারা জগতের প্রিয় সাধন করে, জগতের মঙ্গল সাধন করেছেন, শুভ সাধন করেছেন, ঠিক আছে? করুণাবতারৌ, আর তারা কিরকম? তারা করুণার অবতার। এইরকম করুণা ভগবান আগে কোনো অবতারে করেননি, যা এই গৌর নিতাই, নিতাই আর গৌর, তারা যেরকম করুণা করেছেন। তো এই হচ্ছে প্রথম শ্লোক। আমি কালকে এটা আবার পড়ব এবং এরপরে এরপর থেকে আমরা পাঠ করতে শুরু করব। তো কারোর কোনো প্রশ্ন আছে?